চাচা তাকে বলে, এই মেয়ের জন্য কোনোভাবে যায় না, আল্লাহর পথে ইন্তেকাল করেছে সে, ইমানের সাথে শহীদ হয়েছে সে, অন্যজনের উপকার করতে গিয়ে নিজে শহীদ হয়েছে। তাছাড়া মহারাজ, এটা আপনিও জানেন, এখন এই মেয়েটি আমাদের রাজ্যের মেহমান, আর এই মেয়েটি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছে সেই ভুলের জন্য, যে ভুল সে নিজেও করেনি। সে আসলে জানতোই না ইব্রাহিম সেখানে মারা যাবে, আর সে ইব্রাহিমকে বলেও নি তার সমস্যার উপকার করতে, তার ভাই সুফিয়ানকে সাহায্য করতে। বাদশাহ এখন একটু শান্ত হয় আর বলে, বলো তোমার কি উপকার করতে পারি, কেনই বা এখানে এসেছো? আমি কান্না করতে করতে তার কাছে সাহায্য চাই সুফিয়ানের জন্য, আর জানতে চাই কি করলে সুফিয়ান সে তান্ত্রিকের হাত থেকে রক্ষা পাবে। সুফিয়ানকে সে চাইলে বন্দি করতে পারতো না, তবে এখানে সুফিয়ান নিজে থেকেই সে বন্দি হয়েছে। তুমি একটি কাজ করতে পারো, আজ থেকে একদিন পর পূর্ণিমার রাত, সে রাতে ওই তান্ত্রিক বড় করে পুজো করে আর মূর্তির সামনে আসন দিয়ে সারা রাত ধ্যান করে, কিন্তু তার সাথে থাকা কিছু জিন এসে তার বাসার চারিপাশে পাহারায় লাগিয়ে দেয়, যেন কেউ এসে ওই বোতলগুলো চুরি করতে না পারে কিংবা কোনো জিনকে মুক্ত করতে না পারে। তবে তুমি 10টি লাল মোরগ জবাই করে রাতে এসে তান্ত্রিকের বাড়িতে যাবে, আর আমরা সেই স্থানগুলোতে একটি একটি করে মোরগ রেখে আসবো বাড়ির চারিপাশে। এতে সেই জিনগুলো ওই মোরগগুলো খেতে ব্যস্ত হয়ে যাবে। এই সুযোগে তুমি দ্রুত সুফিয়ানকে মুক্ত করতে পারবে, কিন্তু তোমার হাতে সময় খুবই কম। সে মোরগগুলো যদি তোমার সময়ের আগে তাদের খাওয়া হয়ে যায়, তখন তারা তোমার উপরে হামলা করবে। তান্ত্রিক তার বাড়ির চারিপাশে এমন কিছু কাজ করে রেখেছে, আমি কিংবা আমার সাথে থাকা কোনো পাহারাদার তোমার সাথে যেতে পারবো না। যা করার একমাত্র তোমাকেই করতে হবে সে অল্প সময়ের ভিতরে। তো আমি জানতে চাই, তারপরে আমি এখান থেকে বের হব কিভাবে? বাদশাহ বলে, তুমি যদি একবার সুফিয়ানকে মুক্ত করতে পারো, তাহলে সে একাই সবকিছু সামলাতে পারবে। সে এখন আগের থেকে অনেক শক্তিশালী, কারণ সে এখন সাধারণ কোনো জিন না, সে এখন একটি জিন সওদাগর। এই আয়াতটি পড়ে সে বোতলের মুখ খুলে ফেলো, তাহলে সুফিয়ান মুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু এই কাজটি করতে গিয়ে তোমার মৃত্যু হতে পারে। আমি বলি, যে কিনা আমারও সেই আলেমের কথা ভেবে নিজে বন্দী হয়ে গেল, তাকে মুক্ত করার জন্য যদি আমার মৃত্যু হয়, তাহলেও আমি মৃত্যুর হাসি মুখে মেনে নিব। বাদশাহ ইসমাইল চাচাকে বলে, পালকিতে করে ওকে ওর বাড়িতে ফিরিয়ে দিয়ে আসুন, আর আমাকে বলে, আল্লাহ তোমার প্রতি সহায়ক হোক, আর আমার প্রতি তোমার কোনো রাগ নেই, তবে যদি কোনো সাহায্য করতে পারে অবশ্যই করব। চাচা আমাকে নিয়ে বাসা থেকে বেরিয়ে আসে, আর তার সাথে থাকা সে 10 জন জিনকে পালকি নিয়ে আসতে বলে। তারা পালকি নিয়ে আসলে চাচা আগের মতোই আমাকে বলে, পালকিতে গিয়ে বসো মা, আর চোখটা বন্ধ করে ফেলো। আমি আগের মতোই পালকিতে গিয়ে বস আর চোখ বন্ধ করে ফেলি। কিছুক্ষণের ভিতরে চাচা আমাকে বলে, চোখ খুলো, পালকি থেকে বের হয়ে আসো। আমি দেখি আমি সেই 4 রাস্তার মোড়ের সেই পিলারের কাছে দাঁড়ানো। আমাকে বলে, মা, আল্লাহ তোমার সহায়ক হোক, আমাকে এখন যেতে হবে। তবে হ্যাঁ, কখনো যদি কোনো বিপদে পড়ো, তাহলে মনে রাখো তোমার আরেকটি বাবা এখনো বেঁচে আছে, আমাকে স্মরণ করো। আমি চাচাকে জড়িয়ে ধরে কান্না করে দেই, আর তাকে বলি, আপনাকে অসংখ্য ধন্যবাদ চাচা, আপনি না থাকলে হয়তো আমি আজ পৃথিবীতে বেঁচে থাকতে পারতাম না। চাচা বলে, দূর পাগলি, তুই তো আমার মেয়ে, আর মেয়ে কখনো বাবাকে ধন্যবাদ দেয় না। নিজের খেয়াল রাখিস, আর ভয় পাস না, কালকে জয় হবেই ইনশাল্লাহ। এ বলে চাচা তার পালকি ও পালকির সাথে থাকা লোকদের নিয়ে ভাসতে ভাসতে অদৃশ্য হয়ে যায়, আর ভোরের আলো ফুটে, আর আলেম সাহেব খুব দ্রুত আমাকে ওইখান থেকে বাসায় পৌঁছে দেয়। আমি বাসায় এসে প্রস্তুত হচ্ছি আজ রাতের জন্য। আমি কি পারবো এই কাজটা করতে, নাকি আমি মারা যাবো সেই তান্ত্রিকের পাহারাদার নরখাদক জিনদের হাতে? জানতে হলে পরের পর্বের জন্য একটু অপেক্ষা করতে হবে।